ভারত ও চীনের আকাশে সামরিক প্রতিযোগিতা আরো এক ধাপ এগিয়ে গেল। চীনের অত্যাধুনিক J-20 স্থির যুদ্ধ বিমান মোকাবেলায় এবার নতুন সক্ষমতা যুক্ত করেছে ভারত। ভারতের বিমান বাহিনীর বায়ু শক্তি 2026 মহড়ায় প্রথমবারের মতো প্রকাশ্যে দেখা গেছে রাশিয়ার নির্মিত 55 ZH-6ME নেভো ইউএম এন্টি স্টিল রাডার। এই রাডারকে বিশ্বের অন্যতম উন্নত VHF ব্যান্ডেড এন্টি স্টিল রাডার হিসেবে বিবেচনা করা হয়। বিশ্লেষকদের মতে চীন দ্রুত J-20 স্টিল ফাইটার বহর বাড়ানোর পাশাপাশি বিমানবাহী রণতরীর জন্য J-35 যুদ্ধ বিমানও উন্নয়ন করেছে। অন্যদিকে ভবিষ্যতে পাকিস্তানও চীনের J-35 সংগ্রহ করতে পারে বলে ধারণা করা হচ্ছে। ফলে ভারত এখন সম্ভাব্য দুই দিক থেকে স্থির যুদ্ধ বিমান চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার প্রস্তুতি নিচ্ছে। নেভো ইউএম এর সবচেয়ে বড় শক্তি হলো এটি VHF ফ্রিকোয়েন্সিতে কাজ করে। এই দীর্ঘ তরঙ্গের কারণে স্থির যুদ্ধ বিমানের নকশা ও রাডার শোষণকারী উপকরণের সীমাবদ্ধতা শনাক্ত করা তুলনামূলকভাবে সহজ হয়। অর্থাৎ যেসব বিমান সাধারণত রাডারে ধরা কঠিন, নেভো ইউএম সেগুলোর উপস্থিতি ইঙ্গিত দিতে পারে। প্রতিবেদন অনুযায়ী অনুকূল পরিবেশে এই রাডার স্থির যুদ্ধ বিমান 250 কিলোমিটারের বেশি দূর থেকে শনাক্ত করতে পারে। এছাড়া প্রচলিত যুদ্ধ বিমান, ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রায় 600 কিলোমিটার দূর পর্যন্ত পর্যবেক্ষণ করার সক্ষমতা রয়েছে। এই রাডার ভারতের বিদ্যমান S-400, অরুদ্ধ, আর্শিনী, নেত্র এবং ফ্যালকন নজরদারি ব্যবস্থার সঙ্গে যুক্ত হয়ে দেশের আকাশ প্রতিরক্ষাকে আরো শক্তিশালী করবে বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা। সব মিলিয়ে নেভো ইউএম এর অন্তর্ভুক্তি শুধু একটি নতুন রাডার সংযোজন নয়, বরং চীনের বাড়তে থাকা স্থির যুদ্ধ বিমান সক্ষমতার জবাবে ভারতের দীর্ঘপাল্লার আকাশ নজরদারি ও প্রতিরক্ষা ব্যবস্থাকে আরো শক্তিশালী করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।